ওয়ান ডে, একদিন, প্লুটো কেম টু আর্থ, প্লুটো এসেছিল পৃথিবীতে। ওয়ান ডে মানে একদিন, প্লুটো মানে একজনের নাম যে ভিলেন এই গল্পের। কাম মানে আসা, কেম মানে এসেছিল, কাম মানে আসা, কেম মানে এসেছিল, টু আর্থ মানে পৃথিবীতে। সে কোথায় থাকতো? মাটির নিচে তো, মানে অন্ধকার জগতে থাকতো। সে কোথায় উঠে এসেছিলো? পৃথিবী, মানে এই পৃথিবীর সারফেসে বা ভূপৃষ্ঠে উঠে এসেছিলো, আমরা যেখানে থাকি। অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়ট। আচ্ছা, ড্রাইভ কথাটার মানে কী রে? চালানো। ওয়াজ ড্রাইভিং, এটা কোন টেন্সে আছে বলো? এটা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি? কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল বোঝালে। তাহলে বলছে এবং ওয়াজ ড্রাইভিং, এবং সে চালাচ্ছিল অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়ট, মানে সে কী চালিয়ে এসেছিল? সুইফট চ্যারিয়ট। সুইফট কথাটার মানে হচ্ছে দ্রুত, আর চ্যারিয়ট কথাটার মানে হচ্ছে রথ। ওকে, তাহলে সে রথ বলছি যে সে কিসে চালিয়ে এসেছিলো, মানে কী চালিয়ে এসেছিলো সেখানে? এরোপ্লেন তো না হেলিকপ্টার? রথ, দ্রুতগতির একটা রথে চেপে সে এসেছিলো, সেটাকেই চালিয়ে এসেছিলো। তোরা আগেকার দিনে পৌরাণিক যে যাত্রা, যে পৌরাণিক যে গল্পগুলো হয় ঠাকুরের, এইসব দেখছো, ঠাকুররা সব উড়ে উড়ে রথে করে আসতেছে। কোনো হেলিকপ্টারের মতো নেই, মানে তোর পাখা নেই, তবুও উড়ে উড়ে চলে আসতেছে। আলাদাই লেভেলের সায়েন্স চলে। যাই হোক, মানে হ্যাঁ, তাহলে সে প্লুটো একদিন পৃথিবীতে এসেছিল তার দ্রুত গতির যে রথটিকে চালিয়ে। বিহাইন্ড সাম বুশেস, মানে বিহাইন্ড কথাটার অর্থ হচ্ছে পেছনে, প্রিপোজিশন এটা একটা। বুশ কথাটার মানে হচ্ছে ঝোপঝাড়, আর বুশেস মানে ঝোপঝাড়। তাহলে বিহাইন্ড সাম বুশেস মানে কিছু ঝোপঝাড়ের পেছনে। হি হার্ড, হিয়ার কথাটার মানে তোরা জানিস শোনা, হার্ড মানে শুনেছিল, ভিটু। তাহলে কিছু ঝোপের পেছনে সে শুনেছিল ভয়েস কথাটার মানে কি? গলার স্বর। তাহলে গলার স্বর শুনেছিল। অ্যান্ড লাফটার, এবং হাসি শুনেছিল। তাহলে প্লুটো ঝোপের পিছনে লুকিয়ে আছে, লুকিয়ে কী শুনতেছে? হাসির আওয়াজ শুনতেছে এবং গলার স্বর শুনতে পাচ্ছে। কাদের? হি ওয়াজ কিউরিয়াস, সে ছিল কৌতূহলী। কিউরিয়াস মানে কি? কৌতূহলী। কৌতূহলী কথাটার মানে জানিস তো? আমার ধর জানার ইচ্ছা হচ্ছে যে এটা কি, এটা কেন হলো, এইটাকে কি বলে? কৌতূহল বলে তো। তাহলে তার খুব জানার ইচ্ছা হচ্ছিল যে ওখানে কার হাসির, মানে কারা হাসতেছে, কার গলার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। হি স্টপড হিজ চ্যারিয়ট, সে থামিয়ে দিয়েছিল। স্টপ কথাটার মানে কি রে? থামানো। তাহলে হি স্টপ মানে সে থামিয়ে দিয়েছিল হিজ চ্যারিয়ট, তার রথটি। সে তার রথটি কী করেছিল? থামিয়ে দিয়েছিল। অ্যান্ড ওয়াকড টু দ্য বুশেস, এবং হেঁটে গিয়েছিল টু দ্য বুশেস মানে সেই ঝোপের দিকে। তাহলে সে ঝোপের পেছন থেকে শুনেছিল গলার শব্দ, তারপর সে আস্তে আস্তে ঝোপের দিকে এগিয়ে গেল যে দেখি তো ওটা কারা হাসতেছে। দেয়ার মানে সেখানে। হি স, সে দেখেছিল, সি মানে দেখা তো, সি এর ভিটু কিরে? স। সে দেখেছিল প্রজারপাইন, সে দেখেছিল প্রজারপাইনকে লাফিং অ্যান্ড প্লেয়িং, মানে হাসতে এবং খেলতে। তাহলে সে প্রজারপাইনকে দেখেছিল কীরকম অবস্থায়? লাফিং মানে হাসতে, অ্যান্ড প্লেয়িং এবং খেলতে, উইথ হার কম্পেনিয়ন্স, তার সঙ্গীদের সাথে। কম্পেনিয়ন কথাটার মানে হচ্ছে সঙ্গী। তাহলে কম্পেনিয়ন্স মানে কি? সঙ্গী সাথীরা। তাহলে তার সঙ্গী সাথীদের সাথে সে কী করছিল? হাসছিল এবং খেলছিল। কে? প্রজারপাইন না সেরেস? প্রজারপাইন। হু মানে এখানে যে বা যারা, কে বা কারা নয়। হু ফর্মড আ সার্কেল, মানে যারা। হু মানে এখানে কি? তাহলে যারা। ফর্ম কথাটার মানে তোরা জানিস গঠন করা হয়। তাহলে বলছে হু ফর্ম মানে যারা গঠন করেছিল বা তৈরি করেছিল। আর সার্কেল মানে কি রে? চক্র বা একটা গোল আকৃতি। রাউন্ড হার, তার চারিপাশে। মানে সে প্লুটো গিয়ে কী দেখেছিল? যে প্রজারপাইন হাসছে এবং খেলছে তার সঙ্গী সাথীদের সাথে, এবং তার সঙ্গী সাথীরা তাকে মাঝে দাঁড় করিয়ে তার চারিপাশে কী করছিল? গোল করে দাঁড়িয়েছিল, একটা সার্কেল তৈরি করেছিল। তো দিকে বলছিলাম যে কি আমাদের একটা খেলা নাকি মেলা, একজন মাঝে দাঁড়িয়ে থাকে, তার চারিদিকে অনেকে দাঁড়িয়ে থাকে। তো সেরকমই প্রজারপাইন মাঝে দাঁড়িয়েছিল এবং তার চারপাশে তার সঙ্গী সাথীরা দাঁড়িয়েছিল গোল করে, একটা বৃত্ত আকৃতি করে। প্লুটো ওয়াজ চার্মড, প্লুটো ছিল মুগ্ধ। কীতে মুগ্ধ ছিল? অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেইডেন, প্লুটো ছিল মুগ্ধ। চার্ম কথাটার মানে হচ্ছে মুগ্ধ। আর অ্যাট দ্য সাইট কথাটার মানে হচ্ছে দৃশ্য।
সাইট মানে কি বললাম, দৃশ্য। দেখ বলছে প্লুটো মুগ্ধ ছিল অ্যাট দ্য সাইট মানে দৃশ্যে, কিসের দৃশ্য, অফ দ্য লাভলি মেইডেন, এই সুন্দরী কন্যার দৃশ্যে, মানে তাকে দেখে সে কী হয়ে গেছে, মুগ্ধ হয়ে গেছে, ঠিক আছে, যেরকম সিনেমাতে হয় আর কি। হি লুকড, সে তাকিয়েছিল, অ্যাট প্রজারপাইন, প্রজারপাইনের দিকে, অ্যান্ড থট, এবং ভেবেছিল, থিঙ্ক মানে কি রে, না সেটা থিঙ্ক THINK, থিঙ্ক মানে ভাবা, থট মানে তাহলে কি, ভেবেছিল। দেখ বলছে তাহলে বললাম থিঙ্ক মানে ভাবা, থট মানে ভেবেছিল, থিঙ্কের ভিটু এটা। তাহলে হি লুকড অ্যাট প্রজারপাইন, সে প্রজারপাইনের দিকে তাকিয়েছিল, অ্যান্ড থট, এবং ভেবেছিল আই মাস্ট মেক হার মাই কুইন। মাস্ট একটা মোডাল ভার্ব। দেখ তোর দিকে যদি আমি বলি আই মাস্ট গো মানে আমাকে অবশ্যই যেতেই হবে, অবশ্যই যেতে হবে। মাস্ট মানে অবশ্যই অর্থে ব্যবহার হয়, এটা একটা মোডাল ভার্ব। তাহলে আই মাস্ট মানে আমাকে অবশ্যই, মেক মানে বানাতে হবে, হার মানে তাকে, মাই কুইন আমার রানী। তাহলে প্লুটো নিজের মনে মনে কী ভাবলো, যে তাকে অবশ্যই আমার রানী বানাতে হবে। তাকে সে রানী বানাতে যাচ্ছে, প্রজারপাইনকে। হার ব্রাইট ফেস, তার উজ্জ্বল মুখমণ্ডল, ফেস মানে কি, মুখমণ্ডল, তার উজ্জ্বল মুখমণ্ডল, উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট। কত সুন্দর বলছে দেখ, হার ব্রাইট ফেস, তার উজ্জ্বল এই মুখমণ্ডল, উইল মেক মানে বানাবে, মেক মানে বানানো, তো উইল মানে ফিউচার টেন্স, তাহলে উইল মেক মানে বানাবে, ইভেন মানে এমনকি, মাই ডার্ক কিংডম আমার অন্ধকার রাজ্যকে, লুক ব্রাইট মানে উজ্জ্বল, তাহলে তার উজ্জ্বল মুখমণ্ডল এমনকি আমার অন্ধকার রাজ্যকে উজ্জ্বল করে তুলবে, অ্যান্ড বিউটিফুল এবং সুন্দর করে তুলবে। বাট হি নিউ, কিন্তু সে জানতো, দ্যাট যে ইট উড বি ইউজলেস, এটা হবে ইউজলেস। আচ্ছা ইউজ কথাটা মানে কি রে, ব্যবহার করা। ইউজলেস মানে যেটা ব্যবহারের অযোগ্য। দেখ ইউজলেস কথাটার মানে হচ্ছে অর্থহীন, যেটা করে কোনো লাভ নেই, এটাকে কি বলা হয়, ইউজলেস। আমি যদি কাউকে বলি তুই তো পুরো ইউজলেস, মানে তোর কোনো মূল্য নেই বা তোর কোনো কাজ নেই, তাহলে ইউজলেস মানে কি বলবি, অর্থহীন বা বেকার, ঠিক আছে। এখানে বলছে যে বাট হি নিউ, কিন্তু সে জানতো, দ্যাট মানে যে, ইট উড বি ইউজলেস এটা হবে অর্থহীন বা বেকার, টু আস্ক দ্য মেইডেন ওই কন্যাকে জিজ্ঞাসা করা, টু বি হিজ কুইন তার রানী হতে। মানে সে যদি এরকম গিয়ে বলে তুমি কি আমার রানী হবে, সে জানে উত্তরটা যে নাই আসবে ওপাশ থেকে, তাহলে সে কী ভেবেছিল, যে সে এটা জানতো যে ওই কন্যাকে জিজ্ঞাসা করা হবে অর্থহীন বা বেকার, কারণ জিজ্ঞাসা করলে উত্তর নাই আসবে, তাই তো। সো হি স্টেপ ইনটু, তাই জন্য সে কী করেছিল, স্টেপ মানে পা করে যাওয়া, মানে হেঁটে হেঁটে যাওয়া আর কি। সো হি স্টেপড ইনটু দ্য সার্কেল, তাই সে ওই বৃত্তটার মধ্যে ঢুকলো। প্রজারপাইন কোথায় দাঁড়িয়েছিল, বৃত্তটার মাঝে, তো সে ওই বৃত্তটা ভেঙে ঢুকলো, বান্ধবীগুলোকে সব সরিয়ে দিল, ওই তোরা সব। সো হি স্টেপড ইনটু দ্য সার্কেল, তাই সে বৃত্তটার মধ্যে কী করলো, প্রবেশ করলো হেঁটে হেঁটে। অ্যান্ড ক্যারিড হার, ক্যারি কথাটার মানে কী রে, বহন করা বা বয়ে নিয়ে যাওয়া। অ্যান্ড ক্যারিড হার, এবং তাকে বয়ে নিয়ে গেছিলো, কীভাবে, কোলে করে হয়তো, বা টেনে টেনে, যাই হোক চুপ। টু হিজ চ্যারিয়ট মানে তার রথের মধ্যে, তাহলে তার রথের মধ্যে তাকে বয়ে নিয়ে গিয়েছিল। দেখ বলছে হি ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট, সে বয়ে নিয়ে গিয়েছিল তাকে তার সেই রথেতে। দ্য কম্পেনিয়ন্স মানে সঙ্গীরা, কার সঙ্গীরা, প্লুটোর তো, প্রজারপাইনের, আচ্ছা প্রজারপাইনের সঙ্গীরা, তাহলে বলছে দ্য কম্পেনিয়ন্স অফ প্রজারপাইন মানে প্রজারপাইনের সঙ্গীরা, ওয়ার ফ্রাইটেন্ড। দেখ এইটা হচ্ছে ফ্রাইটেন্ড কথাটার মানে ভয় দেখানো, ফ্রাইটেন্ড মানে কি বললাম, ভয় দেখানো, আর ফ্রাইটেন্ড এটা হচ্ছে মানে হচ্ছে যে ভীত, এটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তাহলে বলছে দ্য কম্পেনিয়ন্স অফ দ্য প্রজারপাইন ওয়ার ফ্রাইটেন্ড, মানে প্রজারপাইনের যে সঙ্গীরা ছিল ভীত, অ্যান্ড ফ্লেড এবং পালিয়ে গিয়েছিল। FLEE ফ্লি কথাটার মানে হচ্ছে পালিয়ে যাওয়া, ইধার উধার। ফ্লি মানে কি বললাম, পালিয়ে যাওয়া, তাহলে ফ্লি এর পাস্ট কি, ফ্লেড। তাহলে বলছে প্রজারপাইনের সঙ্গী সাথীরা ছিল ভীত, ফ্রাইটেন্ড কথাটার মানে ভীত, অ্যান্ড ফ্লেড এবং তারা পালিয়ে গিয়েছিল, ইন অল ডিরেকশনস সমস্ত দিকে। তারা এক জায়গায় সব ছিল তো, যা প্রজারপাইনকে ওরকম তুলে নিয়ে চলে গেল, তারা ভয় পেয়ে কী করলো,
ছড়িয়ে ছিটে পালিয়ে গেল। যদি তোরা ধর এখানে মাঠে খেলতেছু, একটা বোম পড়ে গেল, তোরা সব লাইন ধরে যাবি, চল আমরা আস্তে আস্তে এক ধার দিয়ে যাই, এরকম যাবি না? মানে যে দিকে পারে ছুটবি, যে যেদিকে পারে ছুটে পাল যাবে। একটা যদি মাঠে বোম পড়ে যায়, যে যেদিকে পারবি তো ছুটে পালাবি তো না, এরকম লাইন ধরে যাবি, চল সবাই এক ধার দিয়ে লাইন ধরে যাই আমরা, এরকম যাবে। দেখ এরকমই তার এরকমই তার সঙ্গী সাথীরা যখন দেখলো যে প্রজার পাইনকে কেউ একজন কিডন্যাপ করে নিয়ে পালিয়ে যাচ্ছে, তারা ভয় পেয়ে যে যেথায় পারলো সব ছুটে চলে গেল। ঠিক আছে, ওই জন্য বলছে ইন অল ডিরেকশনস, মানে সমস্ত দিকে ছড়িয়ে ছিটিয়ে। প্লুটো ডিপার্টেড, প্লুটো ডিপার্ট কথাটার মানে হচ্ছে ছেড়ে চলে যাওয়া। ডিপার্ট মানে কি বললাম? ডিপার্ট মানে কি বললাম? এক জায়গা থেকে ছেড়ে চলে যাওয়া। দেখবি স্টেশনে যখন কোনো ট্রেন ছেড়ে চলে যায় এরকম বলে, দ্য ট্রেন হ্যাজ ডিপার্টেড অ্যাজ 4:30, যে ট্রেনটা 4:30টার সময় ছেড়ে চলে গেছে। ডিপার্টেড, ডিপার্ট কথাটার মানে এক জায়গা থেকে ছেড়ে চলে যাওয়া। তাহলে এখানে কি বলছে দেখ, প্লুটো ডিপার্টেড মানে প্লুটো ছেড়ে চলে গিয়েছিল উইথ দ্য ক্যাপটিভ মেইডেন। ক্যাপটিভ কথাটার মানে হচ্ছে বন্দি। ক্যাপটিভ মানে কি বললাম? বন্দি। তাহলে এই বন্দি কন্যার সাথে, কন্যাকে নিয়ে সে ছেড়ে চলে গিয়েছিল ওই জায়গা থেকে ইন হিজ চ্যারিয়ট, তার রথে। তাহলে তার রথে তার ওই কন্যাকে চাপাইলো, প্লুটোকে, প্রজার পাইনকে দিয়ে কি করলো, ওই জায়গা ছেড়ে সে চলে গেল। হি ড্রোভ, ড্রাইভ মানে কি রে? চালানো। তো ড্রাইভের ভিটু কি? ড্রোভ। তাহলে সে চালিয়েছিল ভেরি ফাস্ট, খুব দ্রুত। সে চালিয়েছিল খুব দ্রুত। হি ওয়াজ অ্যাফ্রেড, কেন সে দ্রুত রথ চালাইছিল? দেখ কারণ কি ছিল? হি ওয়াজ অ্যাফ্রেড, কারণ সে ছিল ভীত। অ্যাফ্রেড কথাটার মানে কি? ভীত। সে ছিল ভীত দ্যাট, যে প্রজার পাইনস মাদার, যে প্রজার পাইনের মা সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার। সে এইটা দেখে ভীত ছিল যে প্রজার পাইনের মা সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার, শীঘ্রই সেখানে উপস্থিত হয়ে যাবে। অ্যাপিয়ার কথাটার মানে কি? উপস্থিত হওয়া। ডিস অ্যাপিয়ার কথাটার মানে কি? অদৃশ্য হয়ে যাওয়া, উধাও হয়ে যাওয়া। আর অ্যাপিয়ার মানে উপস্থিত হয়ে যাওয়া। তাহলে প্লুটোর মনে কি ভয় ছিল? যে প্রজার পাইনের মা সেরেস এখানে মানে উপস্থিত হয়ে যেতে পারে, আর তার মা যেহেতু একজন দেবী, তাকে ছাড়িয়ে নিয়ে পাওয়া যাবে তার মেয়েকে। তাহলে সে ভয় পাচ্ছিল যে প্রজার পাইনের মা হয়তো সেখানে উপস্থিত হয়ে যাবে। উড সুন অ্যাপিয়ার দেয়ার মানে সেখানে শীঘ্রই উপস্থিত হবে। ইন সার্চ অফ হার ডটার, তার মেয়ের খোঁজে। ইন সার্চ মানে খোঁজে, আর অফ হার ডটার মানে তার মেয়ে এর, অফ মানে এর তো, আর হার ডটার মানে তার কন্যা। তাহলে তার কন্যা এর, ইন সার্চ মানে খোঁজে, তার যে মা সেরেস শীঘ্রই সেখানে উপস্থিত হয়ে যাবে। তাই জন্য প্লুটো সেটার জন্য ভয় পাচ্ছিল। লাস্ট প্যারা, আফটার সাম টাইম, কিছু সময় পরে, প্লুটো কেম, প্লুটো এসেছিল। কাম মানে কি রে? আসা। কেম মানে এসেছিল। টু দ্য ব্যাঙ্ক অফ আ রিভার, সে কোথায় এসেছিল? টু দ্য ব্যাঙ্ক, ব্যাঙ্ক মানে এখানে পাঞ্জাব ব্যাঙ্ক, SBI ব্যাঙ্ক নয়। ব্যাঙ্ক মানে নদীর পাড়কে বোঝায়। ব্যাঙ্ক মানে কি বললাম? নদীর পাড়কে বোঝায়। ব্যাঙ্ক অফ আ রিভার, একটা নদীর। তাহলে বলছে আফটার সাম টাইম প্লুটো কেম টু আ ব্যাঙ্ক অফ আ রিভার, কিছু সময় পরে প্লুটো পৌঁছেছিল কোথায়? একটা নদীর পাড়ে। সে তো মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছে, কিসে করে নিয়ে যাচ্ছে? হেলিকপ্টারে। হেলিকপ্টারে নিয়ে গেলে তাহলে উড়ে চলে যেত। কোথায় নদী আছে কোথায় খাল আছে জানার দরকার নেই, কিন্তু রথে নিয়ে যাচ্ছে, তাকে যেতে হবে। এবার দেখ কি বলছে, দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম, মানে ব্রিম কথাটার মানে হচ্ছে কোনায় কোনায়। ঠিক আছে, তোদের বইয়ে দেখ কি মানে দিচ্ছে। ব্রিম মানে দিচ্ছে দ্য টপ এজ অফ আ কাপ, মানে একটা কাপ ধর পুরো জলে ভর্তি করে দিচ্ছে, পুরো কোনায় কোনায় ভর্তি। সেরকম বলছে যে দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম, মানে নদীটা পুরো কোনায় কোনায় ভর্তি ছিল। পুরো নদীটা বলে না টুলটুল করছে জলে, এরকম আমরা বলি তো গ্রামীণ ভাষায়, বলে জলে পুরো যেন টুলটুল করছে, জলে পুরো ভর্তি হয়ে গেছে। আর একটু জল এলেই টুলটুল মানে পুরো জলটা ভর্তি হয়ে গেছে আর কি, আর একটু জল এলেই বন্যা হয়ে যাবে। তাহলে বলছে দ্য রিভার ওয়াজ ফুল অফ দ্য ব্রিম, মানে নদীটা পুরো কোনায় কোনায় জলে ভর্তি ছিল। অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, এবং সে পারতো না চালাতে, কি চালাতে? রথ চালাতে। থ্রু মানে মধ্য দিয়ে, দ্য ওয়াটার মানে জল। তাহলে সে জলের মধ্য দিয়ে পারতো না রথটিকে চালিয়ে নিয়ে যেতে। টু গো ইন অ্যানাদার ডিরেকশান, টু গো মানে যেতে। আচ্ছা গো মানে কি রে? যাওয়া। টু গো মানে যেতে, এটাকে বলা হয় ইনফিনিটিভ। টু গোকে কি বলবো? ইনফিনিটিভ। তাহলে টু গো মানে যেতে, ইন অ্যানাদার ডিরেকশান মানে অন্য দিকে, উড মিন লস অফ টাইম, অন্য দিকে যাওয়া মানে সময়ের মানে সময় নষ্ট। আচ্ছা দেখ, এইটা নদী আছে, তাকে নদী পেরাতে হবে। সে কী ভাবলো আমাকে তাড়াতাড়ি নদী পেরাতে হবে, নাহলে ওর মায়েসে ধরে নেবে। আর অন্য দিক দিয়ে ঘুরে যাওয়া মানে কি নষ্ট? সময় নষ্ট। ঠিক আছে, সময় নষ্ট মানে তখনও তার মা চলে আসতে পারে। তো সেই জন্য বলছে সো
উইথ হিজ স্কেপচার। ওই স্কেপচার কথাটার মানে হচ্ছে রাজদণ্ড। স্কেপচার মানে কী বললাম? রাজদণ্ড। একটা সে রাজার হচ্ছে এই কোমরে বাঁধা থাকাটা, এরকম সে পুলিশের যেমন ডান্ডা থাকে সেরকম। ওটা কিসের প্রতীক? রাজা হওয়ার প্রতীক। ঠিক আছে, যেমন তোরা সিরিয়াল টিরিয়ালে দেখো তো একটা চাবির গোছা থাকে, যার আঁচলে চাবির গোছা বাঁধা থাকবে সে হচ্ছে ঘরের মালকিন। এটা হয়তো দেখবি সিরিয়ালে এরকম দেখায় যে ওই আর কি কোমরে যে বাঁধা থাকে, যে যার কোমরে ওটা বাঁধা থাকে ওটা কিসের প্রতীক? যে এই ঘরের মালকিন। সেরকম ওই রাজদণ্ড যার কোমরে বাঁধা থাকবে সে হচ্ছে ওই রাজ্যের রাজা। তাহলে ওইটা একটা সিম্বল, রাজদণ্ড। ওটা দিয়ে কাউকে মারার কাজে লাগেনি। যাই হোক, দেখ কী বলছে, সো উইথ হিজ ক্যাপচার, তাই সে তার রাজদণ্ডটা নিয়ে হি স্টাক দ্য গ্রাউন্ড। স্টাক কথাটার মনে হচ্ছে আঘাত করা, মারা। তাহলে সে মেরেছিল, কিসে মেরেছিল? মাটির ওপরে মেরেছিল। দেখ, স্ট্রাইক কথাটার মানে হচ্ছে আঘাত করা। স্ট্রাইক মানে কি বললাম? আঘাত করা। বলে তো ওরা স্ট্রাইক করছে, এয়ার স্ট্রাইক শুনছু? অপারেশন সিঁদুরের সময় বলছে এয়ার স্ট্রাইক করছে, শুনছু? এয়ার স্ট্রাইক। স্ট্রাইক মানে কি? আঘাত করা। স্ট্রাইকার হচ্ছে V2 আর V3 হচ্ছে স্ট্রাক। তাহলে হি স্ট্রাক মানে সে আঘাত করেছিল দ্য গ্রাউন্ড মানে মাটিতে। দ্য গ্রাউন্ড ওপেন্ড ওয়ান্স, সেই গ্রাউন্ডটা কী হয়েছিল? খুলে গিয়েছিল। সেই গ্রাউন্ডটা কী হয়েছিল? খুলে গিয়েছিল। অ্যাট ওয়ান্স মানে একবারের জন্য। তোরা সেই পৌরাণিক কাহিনীতে তোরা কেউ দেখছো কিনা জানিনি, কৃষ্ণ না কি, আমারও ঠিক স্টোরিটা জানা নেই, ঠিক আছে? কৃষ্ণ কী করছিল, একবার কি মন্ত্র দিয়ে সমুদ্র জলকে আটকে দিয়েছিল, সমুদ্রের মাঝে মানে রাস্তা তৈরি হয়ে গেছে, সমুদ্রের জল দুধারে রয়ে গেছে, মাঝে রাস্তা তৈরি হয়েছে, তাই তো? তো সেই রকম সিনেমাতেও ছিল। তো এইরকম এখানে কি বলতেছে দেখ, দ্য গ্রাউন্ড ওপেন অ্যাট ওয়ান্স, সেই গ্রাউন্ডটা মাটিটা কী হয়েছিল? খুলে গিয়েছিল। মানে তার রাজদণ্ডটা নিয়ে সে মাটিতে যা মারলো, মাটিটা ফাঁক হয়ে গেল। অ্যান্ড চ্যারিয়ট, এবং সেই রথটি, হর্সেস মানে ঘোড়াগুলো, অ্যান্ড অল প্লাঞ্চড, এবং সমস্ত কিছু। প্লাঞ্চ কথাটার মানে হচ্ছে ডুবে যাওয়া, নিমজ্জিত হয়ে যাওয়া। অল প্লাঞ্চ মানে সমস্ত কিছু ডুবে গিয়েছিল ইনটু দ্য ডার্কনেস, সেই অন্ধকারের মধ্যে। তাহলে সমস্ত কিছু সেই অন্ধকারের মধ্যে নিমজ্জিত বা ডুবে গিয়েছিল। সেই তাহলে মাটির ফাঁকে সব ঢুকে গেল। তাহলে কেন সে মাটিটায় আঘাত করেছিল বুঝতে পারছো? সে নদী পারাপার করতে পারতো না, আর ঘুরে যেতে গেলে সময় নষ্ট। তাই জন্য কী করেছিল, সে মাটিতে রাজদণ্ড দিয়ে আঘাত করলো, মাটিটা ফাঁক হয়ে গেল, এবং সেই ফাঁকে পুরো ঘোড়া সহ ঘোড়ার গাড়ি, ঘোড়া এবং তারা সমস্ত কিছু নিয়ে ঢুকে গেল ওই গর্তের মধ্যে, ওই গভীর অন্ধকারের মধ্যে নিচে ঢুকে গেল। বিলো কথাটার মানে হচ্ছে নিচে। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, মানে ঠিক যখন সেই মাটিটা মানে গ্রাউন্ড মানে কি ভূমিটা, ভূপৃষ্ঠটা বন্ধ হতে যাচ্ছিল, ওভার হার মানে তার উপরে, মানে এখন প্রজারপাইন কোথায়? মাটির নিচে। তো সে দেখতেছে যে উপরে মাটিটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক যখন বন্ধ হতে যাচ্ছিল তখন কি করছিল দেখ, প্রজারপাইন সিজড হার গ্রিডেল। আচ্ছা, গ্রিডেল, GIR, গ্রিডেল, DLE, গ্রিডেল। সিজ কথাটার মানে কি দেখ, সিজ মানে হচ্ছে যে ধরে নেওয়া বা বাজিয়াপ্ত করা। বলে তো আমার ঘর বাড়ি সিজ করে নিয়েছে, বা পুলিশ তার ঘর বাড়ি সিজ করে নিয়েছে, এই নেতার ঘর বাড়ি সিজ হয়ে গেছে। সিজ মানে কি? বাজিয়াপ্ত করা। কিন্তু এখানে সিজ মানে বলতে যাচ্ছে ধরা। সে তার কোমরে একটা জিনিস ছিল, সেটাকে ধরেছিল। গ্রিডেল কথাটার মানে হচ্ছে কোমর বন্ধনী। কোমরে সে বাঁধে, জানো? সাজা গুজার সময় হচ্ছে দেখবি, মেয়েরা জানবে ভালো, সে কোমরে একটা কি বাঁধে এরকম বড়, কোমর বন্ধনী, তাই তো? কোমর বন্ধনীর ইংলিশ কি মনে রাখবি? গির্ডেল, ঠিক আছে? বলছে প্রজারপাইন সিজড হার গির্ডেল, প্রজারপাইন ধরেছিল তার কোমর বন্ধনীটা। অ্যান্ড থ্রিউ ইট, থ্রো মানে কি রে? থ্রো মানে কি? ছুঁড়ে দেওয়া। থ্রিউ মানে থ্রোয়ের V2। তাহলে থ্রিউ মানে ছুঁড়ে দিয়েছিল, ইট মানে এটাকে, ফার আউট ইনটু দ্য রিভার মানে নদীর অনেক দূরে, নদীতে। তাহলে সে কী করেছিল, যখন দেখলো মাটিটা বন্ধ হতে যাচ্ছে প্রায়, তার কোমর বন্ধনীটা ধরে খুললো এবং ওটাকে ছুঁড়ে দিল, অনেক দূরে ছুঁড়ে দিল, নদীতে একটা পড়ে গেল গিয়ে। সি থট, সে ভেবেছিল, থিঙ্ক মানে ভাবা, থট মানে ভেবেছিল, দ্যাট যে দ্য গির্ডেল মাইট রিচ সেরেস, যে ওই কোমর বন্ধনীটা, মাইট মানে পারে, মে মানে পারা হয়তো, মানে মে আই কামিন স্যার বললু তো, মে আই কামিন স্যার মানে কি? আমি কি আসতে পারি? মে মানে পারা, আর মেয়ের পাস্ট কি? মাইট। তাহলে সে ভেবেছিল যে এই যে কোমর বন্ধনীটা মাইট রিচ মানে পৌঁছাতে পারতো, রিচ মানে পৌঁছানো, আর মাইট মানে পারতো, তাহলে পৌঁছাতে পারতো সেরেসের কাছে। তাহলে সে কী ভেবেছিল, যে ওই কোমর বন্ধনীটা তার মায়ের কাছে পৌঁছাবে। যেমন তোকে যদি কেউ কিডন্যাপ করে নিয়ে পালিয়ে যায়, তুই কিছু প্রমাণ ছেড়ে রেখে যাওয়ার চেষ্টা করবি তো? কী চেষ্টা করবি? যেমন তোর কিছু জিনিসকে এখানে ফিকেতে পালিয়ে গেল, যখন তোর খোঁজ চলবে যাতে ওইটা ট্রেস করে করে তোকে খুঁজতে পারে। তো
প্রজারপাইন কী করেছিল, তার কোমর বন্ধনীটা খুলে ওই ফাঁকার মধ্যে নদীতে ফিকে দিয়েছিল। ভেবেছিল কি যদি ওটা কোনো মতে মায়ের কাছে পৌঁছায়, যদি আমাকে খুঁজে পায়, তখন তার ফোন ছিল না যে তার ফোন ট্রেস করে চলে যাবে। অ্যান্ড হার মাদার, এবং তার মা, উড বি অ্যাবেল টু ট্রেস হার, এবং তার মা, অ্যাবেল কথাটার মানে হচ্ছে সক্ষম হওয়া, এবং তার মা সক্ষম হবে, ট্রেস কথাটার মানে হচ্ছে খোঁজা, খুঁজে বের করা। ট্রেস মানে কি বললাম? খুঁজে বের করা। তাহলে বলছে এবং তার মা উড বি অ্যাবেল মানে সক্ষম হবে, টু ট্রেস মানে খুঁজে বের করতে, হার লস্ট ডটার তার হারিয়ে যাওয়া কন্যাকে। লস্ট মানে হারিয়ে যাওয়া, আর ডটার মানে কন্যা। তাহলে সে কী ভেবেছিল যে আমার এই কোমর বন্ধনীটা আমার মায়ের কাছে পৌঁছাতে পারে এবং আমার মা এটাকে নিয়ে খুঁজে পেতে সক্ষম হবে তার হারিয়ে যাওয়া কন্যাকে, মানে আমাকে। সে ওটা মনে মনে ভেবেছিল।